নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোজভ্যালি চিটফান্ডের বিষয়ে। যেমনটা বলা হয়েছে যে রোজভ্যালি চিটফান্ডের টাকা ফেরত, যার কারণে খুশির ছায়া দেখা দিয়েছে রোজভ্যালি আমানতকারীদের মুখে। অনেক দিন ধরেই এই বিষয়ে হাইকোর্টে মামলা চলছিল। এবারে হাইকোর্টের নির্দেশে রোজভ্যালির সকল গ্রাহকরা ফিরে পাবেন তাদের আমানত। যেমনটা জানা গিয়েছে যে গরিব ও মধ্যবিত্ত দিনমজুরদের রক্তে ঘামে জমানো টাকা, যা কিনা তারা জমা করেছিলেন এই রোজভ্যালি চিটফান্ডে। তাই এই চিটফান্ড বন্ধ হওয়ার পরেই অনেকটা অন্ধকার নেমে এসছে ওই রোজভ্যালি গ্রাহকদের জীবনে। গত কয়েক বছরের কোর্টের চক্কর কাটতে কাটতে অবশেষে রোজভ্যালি গ্রাহকদের মুখে এলো খুশির ছায়া। এবার হাইকোর্টের নির্দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে চিটফান্ডের টাকা। কিভাবে এই গ্রাহকরা টাকা ফেরত পাবেন, কী বা করতে হবে, এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিও। তাই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, এ টু জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যেমনটা বলা হয়েছে যে রোজভ্যালি চিটফান্ডে আমানতকারীদের 900 কোটি টাকা ফেরাচ্ছে কমিশন। কোথায় কিভাবে আবেদন করবেন, রইল সম্পূর্ণ তথ্য। বলা হয়েছে যে রোজভ্যালি আমানতকারীদের টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট গঠন করারও নির্দেশ দেওয়া হয়। দেখা গিয়েছে অনেক খুঁয়েছেন শেষ সম্বল, একটু বেশি লাভের আশায় ফাঁদে পা দিয়েছিলেন। কেউ মেয়ে বিয়ের জন্য সঞ্চয় করেছিলেন, কেউ আবার সন্তান পড়ানোর জন্য পুঁজি জমাতে, কিন্তু সবটাই গিয়েছিল রাজ্য জুড়ে হাহাকার পড়ে যায়। অনেকে আবার আত্মহত্যার পথও বেছে নেন। এবার কমিশনের তত্ত্বাবধানে রোজভ্যালি চিটফান্ডের প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। 2024 সালের প্রথম দিকেই আমানতকারীদের টাকা ফেরানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবার খোলা হলো ওয়েবসাইট। আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণসহ আবেদন জানাতে হবে। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট গঠন করারও নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, সেই ওয়েবসাইট গঠন করার প্রক্রিয়া শুরু হয় গত বছরের শেষের দিকেই। একটি বেসরকারি সংস্থাকে তার বরাত দেওয়া হয়। সেই ওয়েবসাইট এবার চালু হয়ে গিয়েছে। ওয়েবসাইটটি হলো www.rosevalleyadc.com। সেখানেই নাম নথিভুক্ত করতে হবে আমানতকারীদের। এই ওয়েবসাইটে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর ইনভেস্টার্স ও আপডেট সার্টিফিকেট, এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। জানা গিয়েছে রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ, আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল 3000 কোটি টাকার আশেপাশে। রোজভ্যালির যে সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো। পাশাপাশি নগদ রয়েছে 800 কোটি। তবে সূত্রের খবর, কোনো আমানতকারীরা যে পুরোটাই টাকা ফেরত পাবেন এমনটা নাও হতে পারে। তবে কত টাকার আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করে দেখবে কমিশন। প্রসঙ্গত 2013 সালের প্রথম সারদা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। সেই কেলেঙ্কারির সীমা রাজ্য পেরিয়ে রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ে। তাই দুর্নীতির তদন্তেই উঠে আসে আরেক চিটফান্ড রোজভ্যালির কেলেঙ্কারি। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি সিবিআই তদন্তে নামে, কর্ণধারদের গ্রেপ্তার করে, রোজভ্যালি সারদার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। তো বন্ধুরা, এই ছিল রোজভ্যালি চিটফান্ডের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যেমনটা জানতেই পারছেন যে এবার চিটফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে সকল গ্রাহকদের। তার জন্য গ্রাহকদের মুখে রয়েছে একটি খুশির ছায়া। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।